দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শরতের শেষ ও শীতের আগমনের মাঝেই সায়ন একাদশীর পর প্রভু নিদ্রা থেকে জাগেন। এরপর শুরু হয় শ্রীকৃষ্ণের পূজা। এর কয়েকদিন পরেই রাসযাত্রা শুরু। এই রাস উৎসবে রাধা কৃষ্ণের পূজিত হয় ভারতের প্রতিটি প্রান্তে। তেমনই দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ কালীবাড়ির রাস উৎসব। বহু পুরনো উৎসব এই রাস উৎসব, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, তবে এবছর নিয়ে 50তম বর্ষে পদার্পণ করেছে। বজবজের রাস উৎসব নভেম্বরের 15 তারিখ থেকে রাস উৎসব শুরু হয়, যা ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। বজবজের পৌরসভার মধ্যে এই মেলা হলেও গ্রামের মানুষের হাতের তৈরি গ্রামীণ শিল্পের কথা মাথায় রেখেই এই মেলা চালানো হয়। মেলাতে অর্থাৎ ছোট ছোট শিল্পীরা তাদের নিজেদের তৈরি জিনিসপত্র স্টল দেয়। এই মেলাতেই প্রচন্ড ভিড় হয়। গ্রামের প্রতিটি শিল্পী তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য তারা অপেক্ষায় থাকে এবং দীর্ঘ 1 মাস এখান থেকেই তাদের ব্যবসা করেন। মানুষের ভিড় চোখে পড়ার মতোই। এটি হুগলি নদীর তীরে কালীবাড়িতেই এই মেলা হয়, তাই এই মেলা দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন চোখে পড়ার মতো। অপরদিকে নদীর অপর প্রান্তে বাউরিয়া হাওড়া থেকে অনেক মানুষ মেলা দেখতে ভিড় করেন। 82 সালের আগে তখন ছোট ছোট পুতুল দিয়ে রাসটা হতো। তারপরে 82 সালের পর থেকে এই সমস্ত অটোমেটিক করে এরকম 8টা 10টা খোপ করে বড় বড় পুতুল দিয়ে 82 সাল থেকে আর আজকে প্রায় ধরুন 18 আর 25 মানে প্রায় 43 বছর ধরে এটা এরকমভাবে চলছে। বিশেষত যে এখানকার মানে একটা রাস মেলা হয় এর সঙ্গে একটা, এবং সেই রাস মেলায় বিভিন্ন জায়গা থেকে স্টলেরা দোকান দিয়ে থাকে। হ্যাঁ, এবং সেই রাস দেখার জন্যে ধরুন উলুবেড়িয়া থেকে ওপার থেকে এপার থেকে আশেপাশে বজবজ, আগড়া, সন্তোষপুর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এসে সমাগম হয় এবং রাসমেলা চলে একটা প্রায় 1 মাস ধরে চলে। রাসবিহারী পুরকায়ত বলে একজন আছেন, উনি ডোঙাড়িয়াতে এই সবগুলো তৈরি করেন, করে এবার ওনারা আমাদের এখানে সব সাজিয়ে দিয়ে যান। এবারে যার মোটামুটি ঠিক হয়েছে যে 1 মাস চলবে, 15 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত। এবারে হয়তো 2-1 দিন এক্সটেনশন হতেও পারে, কি তার চেয়ে আবার কমেও যেতে পারে, এরকম মানে মোটামুটি 1 মাস ঠিক করা হয়েছে। জায়গাটার নাম বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি, 4 নম্বর কালী টেম্পল রোড। আর আমার নাম হচ্ছে দিলীপ চক্রবর্তী। আপনি? আমি কালীবাড়ির প্রেসিডেন্ট। 50 বছর ধরে রাস শুরু হয়েছে। প্রথম দিকে যা হয়, শুরুর দিকে একটু কম ছোট করেই হয়। পরবর্তীকালে এটা যখন প্রচার হয়ে গেল যে বজবজে রাসমেলা হয় তার কালীবাড়িতে, তখন এই যারা পুতুল তৈরি করে তারা যোগাযোগ করার পরে তারপরে এটা বড় করে এটার এই মেলা শুরু হয়েছে আর কি। সের ভিড়টা প্রথম দিকে একটু কম হয়, তার কারণ পরীক্ষা চলে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকে ধরুন এই মাসের ডিসেম্বরের প্রথম থেকেই ভিড়টা বেশি হবে। এখনও ভিড় হয়, শনিবার রবিবার বেশি ভিড় হয়, আর অন্য দিনে একটু কম ভিড় হয়। এবং এই অঞ্চলে তো এত বড় মেলা কোথাও হয় না, স্বাভাবিক কারণেই এই অঞ্চলের প্রচুর মানুষ এই মেলায় আসে। এটা একটা গ্রামীণ মেলা। আমরা এখন এই মেলাটাকে সেইভাবে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিইনি, আমাদের এখন নিজের হাতেই মেলাটা রেখেছি যাতে গ্রামের লোকেরা সুযোগ পায়। সেই কারণে হয়তো অতটা গুছিয়ে সুন্দর হয় না, কিন্তু গ্রামীণ যারা কারিগর তারা নিজেরা এসে এখানে স্টল দেয় এবং তাদের এখানে তারা মানুষের সাহায্য সহযোগিতা পায়। কতদিন চলে? 1 মাস তো আমাদের অনুমতি আছে, 1 মাসে। তারপরে স্বাভাবিক কারণে কিছু দিন হয়তো বাড়াতে হয়, মানুষের চাহিদা থাকে, এলাকার লোকের অনেকের চাহিদা থাকে, তারাও আমাদের কাছে অনুরোধ করে যে মেলাটা একটু বাড়ান। দোকানদারদেরও দাবি থাকে।